রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াত দিয়ে বাইরে থেকে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন, কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কদ শাহুবা লাউনুক, আপনার চেহারার রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনার মারছেও না, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? অখলাউলাকাত সিয়াবুক, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে আপনাকে। নবীজি বললেন, লা তাবকি ফাতেমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে। উকবা ইবনে আবি মুআইদ এক পাপিষ্ট আসছে, আসার পর দেখেন কি করছে, নামাজরত অবস্থায় লাওয়া সাউবাহু ফি উনুকিহি, নবীজির গলার মধ্যে এইভাবে দুই দিক থেকে একটা কাপড় পেঁচাইছে। এই যে এই পাশে এক তোরা, এই পাশে আরেক তোরা, দেখেন নবী নামাজ। ফাখানাকা বিহি খানকান শাদীদা, ফাঁসি দিয়ে নবীরে হত্যা করার জন্য দুই পাশ থেকে টান দিছে, জোরে টান দিছে, নবীরে মেরে ফেলবে, ফাঁস লাগিয়ে হত্যা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। আসার পর ফাআখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের এইভাবে ঘাটটা ধরছে, ধরার পর একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। বলেন আমার রব কে? আল্লাহ। এই কারণে মানুষটাকে হত্যা করবা তোমরা? কর্মগত আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতের পরেও দাওয়াতের কাজ গতি কমায় দেন নাই, গতি আরো বাড়ায় দিয়েছে। সহিহ বুখারী 240 নম্বর হাদিস। কাবা চত্বরে নামাজ পড়তেছে নবীজি, পাশে আবু জাহেল আর ওই কাফেররা বসা। যারা হজ উমরায় যান শুধু গিয়ে ঘুরবেন না, একটু মানে ভাববেন যে আমাদের নবীজি নামাজ পড়ছে, কাফেররা পাশে বসে হাসছে, এগুলা কল্পনা আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। হঠাৎ তাদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা, কে পারবা তোমাদের মধ্যে, কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর এই উটের নারী বুড়ি পায়খানা রেখে দিবা। ওই যে যেটা নবীজির গলা চাপ দিয়েছিল না, ওইটাই দাঁড়াইছে। পাপিষ্ট উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় বলে, আমি পারবো। উটের নারী বুড়ি পায়খানা, আর তারিখ ইবনে হিশামে আসছে প্রস্রাব নিয়ে আসছে, রক্ত নিয়ে আসছে, দাঁড়ায় আছে, অপেক্ষা আছে নবীজি কখন সিজদায় যাবে। আর ওই কাফেররা দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, কাছে আসতে দেয় না, আসলেই হামলা, আসলে কি বলেন হামলা। এজন্য একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার না করা, কোন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। কি বুঝলেন? কি বললাম? হ্যাঁ, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি কি অবিচার, অবিচার। এই কথা মনে রাখবেন, মনে রাখলে তো ভালোই। আমি তো প্যান্ডেলের নিচেই কঞ্জি, পরে বাইরে গিয়ে আবার সেই ঘুরে ফিরা তাগুত। কি ঠিক? বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে দাঁড়ায়, আমার শরীরের জন্য পানি লাগা, কিছু ঘটনা কি? আপনি এই জায়গায় দাঁড়াইছেন কেন? ভাই বাইরে বৃষ্টি, তো এখানে কি? ও ঝর্ণার পানি। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে। ভাগ্য পরিবর্তন করার সুযোগ মুসলমান বারবার পাইয়াও খালি হাত ছাড়া করে। এবার যেই সুযোগ মুসলমানের হাতে আসছে, আগামী 50 বছর আসবে কিনা আল্লাহ জানে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করলেই বিপদে পড়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান। আগামীতে আর এই টেনশন করেন না, যে নিয়ত করেন না হুজুর আবার নারী বসাবো। কি বসাবো? নারী। নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য শুনেন, আমি বলি আপনাদের কাউকে হিট করছি না, আপনাদের কারো যদি নিয়ত থাকে হুজুর আগামীতেও কোনো নারীকে বসাবো, একটা পোস্টার বানাবেন যে আগামীতেও নারী নেতৃত্ব চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা থাকতে চাই। না আপনি সমস্যা নাই তো, আপনি এটা লেখলে কোনো হুজুর আপনার কিছু বলবে না। না আপনি নিজেই হতভাগা থাকতেছেন তো হুজুর আপনার কি করবে? নবীজি বলছেন কি, ওই জাতি সফল হবে না যে জাতি কোন নারীকে তাদের নেতৃত্বে বসায়। আপনি তো চাইতেছেন যে আবার বসুক, আমি কিন্তু বলছি না আপনি বসাবেন না, আপনি বসান, সুন্দর করে নিচে লিখবেন আমি আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা লিখবেন।
নিচে লিখবেন আল হাদিস। কি লিখবেন? কারণ আমার নবী বলছে আপনি জীবনে সফল হইবেন না, তো আপনি তো চান না হইতে, তো লিখে রেখেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ যোগ্য পুরুষ শাসক দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হাসতেছে হাসতেছে, পাশে বৈশা আবু জাহেলেরা অপেক্ষা আছে, আর আমাদের নবীর উপর হামলা চালাবে। কি দিয়ে? পায়খানা, প্রস্রাব ইত্যাদি দিয়ে হামলা চালাবে। নবীজি সিজদায় গেছে, উকবা ইবনে আবি মুয়াইত সত্যি সত্যি এই জায়গায় ওঠেন, নারী বুড়ি পায়খানা গুলা রেখে দিচ্ছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, ওই যে নাপাক গুলা চারোদিকে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আয়েশা এগুলা সরাইছে, পরে মাথা উঠাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে কর্মগত আঘাত দিছে কাফের। একদিন দাওয়াত দিয়ে বাইরে থেকে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন, কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কদ শাকুবা লাউনুক, আপনার চেহারা রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনার মারছে অনেক, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? অখলাউ লাকাত সিয়াবুক, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে আপনাকে। নবীজি বললেন, লা তাবকি ফাতিমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। ইন্নাল্লাহা ক্বাদ বা'সা আবাকি বিআমরিন, আল্লাহ তোমার বাবাকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফি, পৃথিবীর বুকে এমন কোন কাঁচাই পাকাই তৃণলতার ঘর বাকি থাকবে না তোমার বাবার এই কষ্টের কারণে। এই দিন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছায়। মুসলমান ভাইয়ারা, হাতে পায়ে ধরে বলছে, আমাদের নবীর এই দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব আমার আপনার। এই জন্য আমি আপনার প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়াতে হবে যে আমি শরিয়ার আলোকে সামনে চলতেছি কিনা। আমার আপনার প্রত্যেকটা পা সামনে চলবে শরিয়ার গণ্ডিতে। শরীয়তের গণ্ডিতে যদি না চলে, আপনি যদি এখনো কোনো কুফরের পিছনে ঘুরেন, তাহলে বলেন আমার হাবিব যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন, যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, সে দিন আমার আপনার দ্বারা যেন মাজলুম না হয়। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য খাঁটি ভাবে একনিষ্ঠ ভাবে যেন আল্লাহ কবুল করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাইকু দিন বাইকু দিন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইসমাঈল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাঈল নবী থেকে আল্লাহ বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা, বনু কিনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিম গোত্র নির্বাচন করেছেন। নবীজি বলেন, ওয়াসতাফানি মিন বানি হাশিম, আল্লাহ আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। এই হলো বংশ। নবীজির নাম অনেকগুলা নাম আছে, এর মধ্যে বিখ্যাত নাম আছে 5টা। কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء, নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নম্বর আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি, মাহি মানে যে মুছে দেয়, আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দিবে। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে। 5 নম্বর ওয়া আনাল আকিব, আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী। এইখানে একটা আকীদার কথা আছে, খতমে নবুয়ত আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। কেউ যদি সম্ভাবনা আছে বলে সন্দেহ করে,
সে কাফের, তার অনুসারী কাফের। কোন মুসলমান মুনাফিক রূপী শয়তান যদি তাদের অনুসরণ করে তারাও কাফের। এটা আসলেই ঠিক, রেডিমেড ঠিক না, বুঝছেন না? এরকম মনে করেন সুশীলগিরি সাজতে গিয়ে তাদেরকে যদি সমর্থন করে, বাস কাফের। সুশীলতার কোনো সুযোগ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সুশীলতার সুযোগ নেই। বাস নবীজি বলেন আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী। নবীজির পরে আর কোনো নবী হবে না, নবীর পরে আর কোনো নবী নাই। আসবে না বললেন না, বলেন হবে না। আপনি বলছেন, বলেন 3 বার হবে না, আবার বলেন হবে না, আবার বলেন হবে না। আসবে না বললেন না। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে কিয়ামতের আগে আসবেন। তবে তিনি কিন্তু আগেই নবী হয়েছেন। বলেন নতুন করে নবী হবেন না। কেন না? আমাদের নবীর পরে নবী নাই, হবে না, নতুন করে হওয়ার সম্ভাবনাও নাই। সুতরাং ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি আবার দুনিয়াতে যদি আসেনও নতুন করে নবী হবে এমনটা নয়, তিনি আগে থেকেই নবী। কি বুঝে আসছে? এজন্য আসবে না বললেন না, বলবেন হবে না। বুঝে আসছেন? কি বলবেন? নবী হবে না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, দুনিয়াতে আসলেন, মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল, খুব মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস। এই হাদিসে আছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। একবারে ছোট না, তুলনামূলক একটু বড়। মাথার চুলগুলো কেমন ছিল? হাদিসের একটা কিতাব আছে জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল ঘন, তিনি ঘন চুলের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। এখন এই ঘন চুলগুলা কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? এই বর্ণনাটি আমরা সহিহ বুখারী থেকে জেনে নিই। 3547 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القتت ولا بالسبط। নবীজির চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? কে কয় মিডিয়াম? আমি কি কইছি মিডিয়াম? আমি বলছি না, আমি নিজের থেকে কিচ্ছু বলি না, আপনাদের দোয়ায়। আমি যা বলবো হয়তো আল্লাহ বলছে, না নবী বলছে, আমি কিচ্ছু বলবো না। মাথায় রাখবেন, দোয়া করতে থাকবেন। আমরা নিজেরা কিছু বলবো না যে মধ্যম, আমি বলছি মধ্যম। হাদিস বলবে কেমন? এই জন্য তো আমার নবীরে আপনি আন্দাজি বললেই হবে না, আমার নবীরে প্রমাণ সহকারে বলতে হবে। আপনি যদি বলেন মধ্যম, মধ্যম না, আপনি মধ্যম বললে তো হলো না। তাহলে কেমন ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم رجلا وفي رواية كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আল্লাহ নবীর চুলগুলা একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না। তাহলে কেমন? আবু হুরায়রা বলেন মধ্যম বলতে নবীর চুলগুলা ছিল এমন হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই নবীর চুলগুলা যেন হালকা ঢেউ খেলে। বেশি না, আবার আমগো চুল বেশি ঢেউ খেলে, যদি বাতাসে দাঁড়ান ফাটায় ফেলবে।
নবীজির চুল কেমন, যে আপনার বাতাস ছাড়াই যেন হালকা ঢেউ খেলানো, যে অসাধারণ শৈল্পিক সৌন্দর্য মাথায় আল্লাহ স্থাপন করে দিয়েছেন। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তাহলে নবী শীতি কাটতেন, অন্যথায় শীতি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস, আর 5978 হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, ওই অনুযায়ী হলো 5978। পকেটে একটা চলমান উস্তাদ আছে না, ওইটা অনুযায়ী 5978, যদিও এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, আপনাদের পকেটেরটা। আমি যেটা বললাম 2344 পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদেরটা বোনাস বলে দিলাম। এই হাদিসের মধ্যে আছে কদ শামিত মুকদ্দাম রাসিহি ওয়া লিহিয়াতিহি, নবীজির সামনের কিছু চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়েছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান, নবী যদি চুলের মধ্যে তেল লাগাইতেন তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না, তেল লাগাইলে দেখা যাইতো না। ওয়া কানা ইদা শাইতা রাসুহু তাবায়্যানা, আর যদি চুলের মধ্যে তেল দেওয়া না থাকতো, অগোছালো থাকতো, এলোমেলো থাকতো, তাহলে ওই চুলের সাদা অংশগুলা দেখা যাইতো, বেশি না আবার হালকা। এখন এখানে একটা কথা, এলোমেলো চুল মানে আমার আপনার এলো মানে অসুন্দর। আমার আপনার চুল এলোমেলো থাকলে আরেকজন বলবে এই মেয়ে চুল আসরাও না কেন। আমার নবী তেল দেওয়া চুল এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, অগোছালো আরেক সুন্দর। আমার আপনারটা না, আমার আপনার মানে যে যদি একটু অন্যরকম রাখি অসুন্দর, নবী যেভাবে রাখবে সেভাবে সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। এখন চুলগুলা কতটুকু লম্বা ছিল বলেন আমার সাথে? ওয়াফরা, লিম্মা, জুম্মা, ওয়াফরা, লিম্মা, জুম্মা। বলেন কানের লতি পর্যন্ত অথবা অর্ধকান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা বলে। দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলে। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলে। তাহলে লতি পর্যন্ত ওফরা, এই মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত জুম্মা। তিনটার বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা, ওফরার আলোচনা 5963 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। বারবার বলছি এটাই আন্তর্জাতিক ভাবে ফলো করে। কোনটা? মাদ্রাসা যেটা 2338, আর ওই যে ওইটা 5963, এটা হলো আপনারা যেগুলো দেখেন এগুলা। এই হাদিসে আসছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কানের লতি বা অর্ধ কান পর্যন্ত লম্বা ছিল। এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। দুই নাম্বার লিম্মা। লিম্মা কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن قتادة رضي الله تعالى عنه قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم। আমি সাহাবী হযরত আনাসকে আল্লাহ নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, আল্লাহ নবীর চুলগুলা কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতিকাই, আল্লাহ নবীর চুল দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটাকে কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস, তিনি বলেন
কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুল কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত লম্বা হতো, এটাকে বলা হয় জুম্মা। মাঝে মাঝে 2 কান পর্যন্ত কাঁধ পর্যন্ত লম্বা, এটা জুম্মা। মাঝে মাঝে 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে লিম্মা। আর মাঝে মাঝে 2 কানের লতি পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় অফরা। এই আওয়াজ আরো কমায় দেন, একটু কমান। আপনি দেখেন না মাইক খালি সামনে নেই, ওই যে আওয়াজ বাড়ান। আমি আর কত কমো? পৃথিবীর একমাত্র হুজুর, যার আলোচনায় খালি মাইক কমাবেন, বাড়ান কেন? আওয়াজ বাড়ানোর মধ্যে কোনো ফায়দা নাই, সত্যি বলছি, ক্ষতি মানুষের। ওয়াজ দরকার, ওয়াজ দরকার। আমরা শুধু প্রদর্শনের যুগে আছি, ওগুলা থেকে বের হওয়া উচিত। ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই 3টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আমাদের সুযোগ থাকলে ইনশাআল্লাহ আমরা এই 3টা সুন্নাহের যে কোনো একটা আমরা পালন করব, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। বিশেষ করে শীতকালে আপনারা চাইলে কিন্তু আমলগুলা করতে পারেন। এই গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের বর্ণনা। এবার চলে আসি চেহারা মোবারক। নবীজির চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে মোহাব্বতে সুবহানাল্লাহ পড়বেন। আগে অনুবাদটা করি, দেখেন কি বলে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর। ওয়া আহসানাহুম খালকা ওয়া খুলুকা। নবীর চরিত্রটা ছিল সবচেয়ে সেরা, নবীজির গঠনটাও ছিল সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আমি এখন আপনারা খালি বলবেন সবচেয়ে সেরা। চেহারা মুবারক সবচেয়ে সেরা, চরিত্র সবচেয়ে সেরা, গঠন সবচেয়ে সেরা, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গঠনের অধিকারী। সুবহানাল্লাহ। নিখুঁত, বলেন কি? নিখুঁত। নিখুঁত। লাইসা বিত-তাবিলিল বাইনি ওয়ালা বিল কাসীর। একেবারে লম্বা না, আমরা বলি এত লম্বা কা, আবার একেবারে খাটো না, আর থুর এত খাটো কেন? তাহলে কেমন? নিখুঁত হলে যেমন, ঠিক আমার হাবিব ছিলেন তেমন। সুবহানাল্লাহ। কোনো খুঁত ধরতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সবচেয়ে বেশি যেন আমাদের অন্তরে থাকে, এমন আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। বাৎসরিক, সাপ্তাহিক, বেদাতিমূলক কোন কর্মকাণ্ড থেকে আল্লাহ হেফাজত করে সার্বক্ষণিক নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। কি কথা কি বুঝে আসতেছে সবার? তাহলে চেহারা মুবারক গেল। চেহারা মুবারকের ব্যাপারে আরেকটা বর্ণনা শুনি। তিরমিজির 3638 নম্বর হাদিস। লা বিল মুকালসাম, একেবারে গোল ছিল না চেহারাটা। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াদ, বরং গোলের দিকে ভাব ছিল, গোল ছিল না একেবারে। তো বলবেন তাহলে কি লম্বা? না না না, লম্বাও না। আরে তাহলে কেমন? যেমন হইলে সুন্দর হবে তেমন। সুবহানাল্লাহ। আমরা চেহারা যদি গোল হয়, আর বেশি গোল, যদি লম্বা হয় বেশি লম্বা, তাহলে কেমন? যেমন চেহারা হইলে আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আল্লাহ এমন সুন্দর বানায়। একজনে প্রশ্ন করছে নবীর এক সাহাবীকে, সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিসের আরেক অংশ। আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল এরকম? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, সূর্য আর চাঁদের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। আমরা ছোটবেলা থেকে একটা গজল শুনি, চাঁদের চেয়ে সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একটা গজল আছে সুন্দর। তো হাদিস কি বলে দেখি। সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ রাসূলের দিকে আমি তাকাইলাম, জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার,
জ্যোৎস্না রাতে আল্লাহ নবীকে যখন দেখলাম, একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। দেখেন, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, দেখতেছে পারবে নবী চাঁদ। সাহাবী বুঝাইতে চায়, আমি কিন্তু নিজের থেকে বলি নাই, সাহাবী বুঝাইতে চায়, বারবার দেখছি নবী চাঁদ, দেখতে লাগলাম। আমি এই সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। নবীজিরে দেখতেছে, চাঁদ দেখতেছে, তিনি বলেন, আমি বারবার দেখি সিদ্ধান্তে বসতাম আহসান, হাসান বলেন, আহসান, চাঁদের চেয়ে অনেক বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো চেহারা মুবারক। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের আরেকটা অংশে আছে, তার চেহারা মুবারকটা এমন, আমাদের মাঝে যখন তিনি থাকতেন, আকাশের পূর্ণিমা চাঁদটা যেমন পৃথিবীর জন্য সবচেয়ে সুন্দর হতো, ঠিক নবী আমাদের মাঝে যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসা। এখান থেকে আবার অন্য টন্য আকিদায় যায় না, আবার মত বললেই হয়ে যায় না, ওরকম বলবেন আবার হুজুরে নূরানি চেহারা মাশাআল্লাহ, কি বলছি মানে কি উনি নূরের তৈরি, এমনি বললাম আর কি, উনি নূরানি চেহারা। তো নূরানি চেহারা বললেই কিন্তু আপনার নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। তো নাউজুবিল্লাহ, আল্লাহ কি কি বলছে? আসমান জমিনের কে? বলেন না, আসমান জমিনের নূর কে? আল্লাহ। তো নূর বললেই যদি নূরের তৈরি হয়, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কি কি বলবেন? আল্লাহ তো আসমান জমিনের নূর। আল্লাহ কি আসমান জমিনের? বিশাল আলোচনা আছে আমার নূর। আমি কিন্তু আপনার কাউরে হিট করছি না, কিন্তু নূর বললেই যদি নূরের তৈরি হয়, এই এর সপক্ষে অসংখ্য দলিল দিছি আমি, যেখানে অসংখ্য জিনিসকে নূর বলা হয়েছে, কিন্তু নূরের না। কিয়ামতের ময়দানে আমাদেরকেও মুনাফিকরা বলবে, ইমানদার যারা তাদেরকে বলবে, একটু থামো থামো তোমরা, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে নূর নিব। ইমানদারদেরকে বলবে, তাই ইমানদাররা নূরের, তো নূর নিবে কোত্থেকে? যাও, আমি ওই আকীদায় যাচ্ছি না, আলোচনায় যাচ্ছি না, ওটা আলোচনা আছে মুস্তাকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, বাস এই জন্যই তিনি সবচেয়ে সম্মানিত। আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ, বাস এর চেয়ে বেশি আপনি আর কি বলবেন? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ কেন? মাটির বলেই তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? আদম শ্রেষ্ঠ, বলেন। ফেরেশতা কিসের তৈরি? আদম, খালাস। তাহলে সম্মান বেশি কিসে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা কিন্তু ঝগড়া টগড়া লাগেন না। আমি কিন্তু একবার অন্য দিকে কিছু বলি না, খালি বললাম আল্লাহ তো নিজের নূর বলছে। আল্লাহ চন্দ্রকেও বলছে নূর, আল কমার নূর, কোরআনে আছে। কি বলছে চন্দ্রকে? বলেন, চন্দ্রকে কি বলছে? এখন জানতে চাই, চন্দ্র কি নূরের তৈরি? না না, জি না বললেন না, জানি না তো। আর আল্লাহর ব্যাপারটা হলো নাউজুবিল্লাহ, আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। বলেন, আল্লাহর মতো এটা আমাদের আকীদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। হ্যাঁ, যদি ইমানদার হয়ে জান্নাতে যেতে পারি, রবের সাথে তো সাক্ষাৎ হয়েই যাবে ইনশাআল্লাহ। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, মুখ আছে, দাঁত আছে, থুতু আছে, ফু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা কেমন ছিল? খুব মন দিয়ে শুনে। কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল প্রশস্ত, চওড়া কপাল ছিল, প্রশস্ত। আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি খান্নিন বাইনাহুমা, ভুরু দুইটা ছিল বক্র, সুন্দর, ঘন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা, দুই ভুরুর মাঝখানে ফাঁকা। বাইনাহুমা ইলকুন ইউদিরুহুল গাদাব, হালকা একটা রগের মতো। নবী যখন রাগ করতেন, এই রগটা ফুলে গিয়ে চেহারার সৌন্দর্য আরো বেড়ে যেত। এই যে এখানে মাঝখানে হালকা হালকা একটা রগের মতো, নবীজি যদি রাগ করতেন কখনো, এটা স্ফীত হয়ে যেত, ফুলে যেত।
আকনাল ইরনিনা, নাকটা ছিল সামনে একটু হালকা উঁচা, লাহু নূরুন ইয়ালু, যেন নাকের উপর থেকে আলো উদ্ভাসিত হয়। সাহলাল খাদ্দাইন, গালটা ছিল সমান, কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন, চোখটা ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। তিরমিজির বর্ণনা, কোরআনের মধ্যে আছে হুর যাদেরকে আল্লাহ দান করবেন, এই হুররা হবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী বানিয়েছেন। নবীজির চোখগুলো ছিল ডাগর ডাগর, অসাধারণ মায়াবী দুটি চোখ আল্লাহ তাকে দান করছে। এই ছিল চোখ। আর চোখের মণি ছিল আদা আজাল আইনাইন, মণি ছিল কালো, চোখের মণি ছিল কি? কালো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা। নবীজির দিকে আমি তাকাইলাম, তাকানোর পর মনে করলাম আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা দেওয়া। ভালো করে তাকায় দেখি সুরমা দেওয়া না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এর মানে হলো সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর, আল্লাহ সুরমা ছাড়াই ওই সুরমাওয়ালা চোখের মতো দুটি সুন্দর চোখ আমার নবীকে আল্লাহ দান করছে। এই হলো চোখ মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল গেল, চোখ গেল, নাক গেল, গাল গেল, দাড়ি গেল, ভিতরে দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলা ছিল এমন মাঝে মাঝে হালকা হালকা ফাঁকার মতো, কথা বললে যেন কথা থেকে ওই ফাঁকা দিয়ে মনি মুক্তা বের হয়। এ হলো দাঁত মুবারক। থুতু কি বলেন তো? থুতু, থুতু কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে খায়বারের যুদ্ধের দিন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। খায়বারের দিন আল্লাহ নবী বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, আমার আশা আল্লাহ তাআলা তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি এমন এক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসে, শুধু তাই নয়, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম রাতে ঘুমায় না, কেন জানেন? যে এই লোকটা কে? আমি না 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 কে আমি, এরকম প্রত্যেকের ধারণা কি আমি। আর নবী বলছে রজুলান, এক ব্যক্তিকে, বলে নাই কাকে। হাদিসে আসছে ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা, সবাই এই জল্পনায় কাটিয়ে দিচ্ছে যে কাকে পতাকাটা দেওয়া হবে। এই জল্পনায় সবাই কাটায় দিছে পতাকাটা কাকে দেওয়া হবে। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছে। আসার পর কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, প্রত্যেকের আশা পতাকাটা তাকিয়ে দেওয়া হবে। তো নবীজি সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায়? সুবহানাল্লাহ। কোন সাহাবীকে তালাশ করলেন? সাহাবীগণ জবাব দিলেন, ক্বালু হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার তো চোখে সমস্যা। নবীজি বললেন, আরসিলু ইলাই, লোক পাঠাও, নিয়ে আসো। ফাউতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীকে আল্লাহর রাসূলের কাছে আনা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনার পর ফাবাসাতা ফি আইনাই, নবীজি হযরত আলীর দুই চোখে থুতু লাগায়া দিলেন, ওয়া দাআলাহু, আর দোয়া করে দিলেন। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। সাহাবীরা বলেন, কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, তার চোখে মনে হয় কোনোদিন কোনো সমস্যাই হয়নি। সুবহানাল্লাহ। পতাকা দিয়ে দিলেন। দেওয়ার পর হযরত আলী বললেন, কাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষের সাথে লড়াই করব যতক্ষণ তারা মুসলমান না হয়? নবীজি বললেন, উনফুদ আলা রিসলিকা, তুমি এই অবস্থায় যাও, হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তাদের আঙিনায় গিয়ে তুমি নামবা। নামার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে তুমি দাওয়াত দিবা। কিসের দিকে দাওয়াত দিবা? ইসলামের দিকে।
দাওয়াত দেওয়ার পর মনে রাখবা আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। মদিনার আরবের লাল ওট তোমার জীবনে আসার চাইতে, আরবের মহামূল্যবান লাল ওটের মালিকানা তোমার জীবনে আসার চাইতে, একজন মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দান করে ওই মহামূল্যবান লাল ওটের চাইতে এটা অনেক বেশি ফজিলত। এই হলো নবীজির থুতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি করি না আমরা, করে কুলি ফেলে দিই না? এই কুলি কেমন ছিল? মুসনাদে আহমদ 18838 নম্বর হাদিস, এই হাদিসে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন, করার পর ফামাজ্জা ফিদ্দালবি, কুলির পানি বালতির মধ্যে ফেলে দিলেন। ও সাব্বা ফিল বিইরি, বালতির পানিগুলা তারা কূপের মধ্যে ফেলে দেয়। দেওয়ার পর সাহাবী বলেন কুলির পানিগুলা যখন কূপের পানির সাথে মিশ্রিত হয়, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস, ওই কূপের পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। এই হলো কুলি। ফু ছিল কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফুটা কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম একটা। ফু ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত জোরে দৌড়াইতে পারতেন, যারা ঘোড়া চালাইতো, এই ঘোড়সওয়ার যারা ছিল, আপনার ঘোড়া দৌড়াইতেছে, তিনি দৌড়াইয়া গিয়া ঘোড়া পিছনে ফেলেন। বুঝেন নাই মনে হয়? তিনি পায়ে দৌড়াইয়া গিয়া ঘোড়া পিছনে ফেলে দিত। এই যুগে আপনারা মোটরসাইকেল যারা চালান, আমার আল্লাহ জানে, উনি থাকলে মনে হয় আপনাদেরকেও পিছে ফেলে দিত না, ঘোড়া পিছনে ফেলায় কেমনে? সুবহানাল্লাহ। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আপনারা আবার ট্রাই করেন না ভাই, মোটরসাইকেল যারা চালান মাশাআল্লাহ আপনারা আল্লাহর রাস্তায় আস্তে চালায়। আমি যে কোনো মোটরসাইকেল রাস্তায় দেখলে সত্যি সাথে সাথে দোয়া করি, আল্লাহ হেফাজত করেন, তিনি যেন একটু সুন্দর মতো চালায়, আপনি তাকে নিরাপদে নেন। সত্যি যে কোনো বাইকওয়ালা গাড়ি থেকে দেখলে আমি বলি, আল্লাহ এই ভাইকে একটু সুস্থতার সাথে আপনি নিয়েন, একদম জোরে চালায় না, একটু আস্তে চালায়, আপনি কিন্তু যেতে পারবেন, একটু আস্তে চালায়। আল্লাহ আমাদের বাইকার ভাই যারা আছে তাদেরকে একটু ঠান্ডা মাথায় গাড়ি চালানোর তৌফিক দান করে। আপনারা একটু আস্তে চালান, এটা গাড়িটা কিন্তু দাঁড়ায় থাকতে পারে না, ও কায়েম বিস জাত না, এই জন্য এটা একটু সুন্দরভাবে চালায়। আল্লাহ সকলকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তার পায়ের গোছার মধ্যে একটা ক্ষত, পায়ের গোছা, ক্ষতটা দেখলেন ইয়াজিদ ইবনে আবি উবাইদ রহমতুল্লাহ আলাইহি, পায়ের গোছার মধ্যে একটা ক্ষত দেখলেন। তো এমন ক্ষত, যে ক্ষত থাকার পরেও তিনি দিব্যি সুস্থ হাঁটতেছে, তিনি তার মতো কাজ করতেছে। আমি গাড়ি থেকে নেমে আপনাদের এখানে আসলাম, আপনারা যদি আমার পায়ে কোনো আঘাতের চিহ্ন দেখতেন, বল ইন্নালিল্লাহ, কিভাবে হাঁটেন, বাস স্বাভাবিক বিষয়। কিন্তু তিনি সুন্দর হাঁটে চলতেছে, কিন্তু পায়ের গোছার মধ্যে ক্ষতের চিহ্ন। প্রশ্ন করলেন, আচ্ছা আপনার এই পায়ে এই সমস্যা, আপনার কোনো সমস্যা হয় না পায়ের যে সমস্যাটা? সালামা ইবনুল আকওয়াকে জিজ্ঞাসা করলেন এই সমস্যাটা হয়েছে কিভাবে? তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন এখানে আঘাত লাগছে। ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলা বলি করতে লাগলো সালামার পায়ের মধ্যে আঘাত লাগছে। আল্লাহ নবীর কানে যখন সংবাদ যায়, নবীজি বললেন সালামা কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো। দুইয়া বিহি, সালামাকে ডাকা হয়। ফাউতিয়া বিহি, সালামাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হয়। সালামা ইবনুল আকওয়া বলেন, ফানাফাযা ফিয়া সালাসা নাফাসাত, আমার পায়ের গোছার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ফু দিয়েছেন। ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আঘাতের চিহ্নটা যদিও দেখা যায়, ক্ষত যদিও দেখা যায়, নবী ফু দেওয়ার পর এখন পর্যন্ত আমি আমার ওই জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। স্বপ্নেও যদি পাওয়া যাবে তাও কাজ হয়ে যাবে। এই হলো নবীজির ফু মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কি পরিমাণ বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। মনটা খারাপ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আসছে মসজিদে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর, আপনার কাছে অনেক হাদিস শুনি, কিন্তু আমি খালি ভুলে যাই। নবীজি বললেন, এক কাজ করো, উবসুত রিদাআক, তোমার চাদরটা বিছায় দাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদর বিছাইলাম, বিছানোর পর ফাগরাফা বিয়াদাই, আল্লাহ নবী দুই হাত দিয়ে চাদরের মধ্যে কি যেন এইভাবে ঢাললেন। আল্লাহ জানে কি ঢালছে, তো এইভাবে এরকম করছে চাদরের মধ্যে। নবীজি বললেন, এবার চাদরটা পেঁচাও। তো পেঁচাইছে, ঘটার পর আল্লাহ নবী বললেন, চাদরটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদর বিছাইলাম, বিছানোর পর আল্লাহ নবী যখন চাদরের মধ্যে কিছু দিলেন, তারপর বটতে বললেন, আমি বটলাম। বটার পর ফাযামামতুহু ইলা সাদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আল্লাহর কসম, জীবনে যা শুনি আর কখনো ভুলি না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত শাফাআত, সুপারিশ সবচেয়ে শ্রেষ্ঠ একটা বরকত। এই দুনিয়াতে তো আর পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল আর জিহাদের ভালোবাসা সবচেয়ে বেশি তো থাকতেই হবে আমাদের। কিন্তু কিয়ামতের ময়দানে যেন আল্লাহর হাবিব যে জিনিসটা মুলতবি করে রাখছে দুনিয়াতে, নবীজি বলেন, আমি আমার উম্মতকে এত ভালোবাসি, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা সব নবী করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে মুলতবি করে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, স্থগিত করে রেখেছি। সেদিন যেন আমরা আল্লাহ রাসূলের সেই শাফাআতের নসিব যেন আমাদেরও হয়, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা কেমন ছিল? গলা, মাথা গেল, চেহারা মুবারক গেল, নাক গেল, চোখ গেল, ইত্যাদি গেল, গলা ছিল কেমন? এটা একটা মনে করেন রূপার প্লেট। কিসের প্লেট? রূপার প্লেট। এই রূপার প্লেটে একটা মণিমুক্তা এইভাবে বসায় দিছি রূপার প্লেটের উপরে। সৌন্দর্য কমবে না বাড়বে? বলেন সবাই। এবার বুঝেন, কল্পনায় আনেন, রূপার একটা প্লেটে মণিমুক্তা সাজায় রাখছি, কল্পনায় আনেন। কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, আল্লাহ তাআলা যেন আমার নবীর গলা মুবারকটা প্রশস্ত একটা খোলা একটা রূপার প্লেটের মধ্যে যেন গলা নামক মণিমুক্তাটা আল্লাহ বসায়া দিছেন। সুবহানাল্লাহ। কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, কি অসাধারণ কথা, যে যেন আল্লাহ তাআলা একটা মণিমুক্তা এই রূপা নামক সুন্দর দেহের মধ্যে আল্লাহ বসায়া দিছেন। সুবহানাল্লাহ। এই ছিল গলা, কেমন সুন্দর ছিল। হ্যাঁ, আমি মাঝে মাঝে আপনি চিন্তা করি, আমাদের নবীজির কথা বললে কত সুন্দর সুন্দর কথা আছে, ঠিক না? আমরা সব সময় খালি বানোয়াট কথাগুলা বলতে খুব ভালো লাগে আমাদের নবীজির ব্যাপারে। হ্যাঁ, এবং এগুলা বললে আপনারা অনেক আগ্রহ নিয়ে শোনেন। মানে যদি আজগুবি কিছু বলা যায় তখন বলেন, বাবা রে বাবা, কি দরকার আছে বলেন? নবীজির শান যদি আপনি বিশুদ্ধ ভাবে বর্ণনা করেন, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবেন, বিশুদ্ধ শান বলা শেষ হবে না, তাহলে অশুদ্ধ গুলা কেন বলবেন আর কেন শুনবেন? বুঝে শুনে ঠিক বলতেছেন তো? বলেন, মাখলুকের মধ্যে সবচেয়ে পবিত্র মানুষটিকে বলেন সবাই। তাহলে তার শানটাও সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? তাহলে তার ব্যাপারে বর্ণনাটাও সবচেয়ে বিশুদ্ধ হবে কিনা? তো কেন অশুদ্ধ কোনো কথা শুনবো বা বলবো? তাহলে কি শিখলাম? শ্রেষ্ঠ নবীর শানে শ্রেষ্ঠ বিশুদ্ধ শানগুলা আমরা বর্ণনা করব, অশুদ্ধ কোনো শান বলবো না, শুনবো না। যারা বলে তাদের মজলিসে যাব না ইনশাআল্লাহ। এরপরও তো আপনারা যান দেখার জন্য আর নাচার জন্য। আল্লাহ হেফাজত করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মুবারক। গলার নিচে নিচে এই জায়গায় কাদের এখানে
সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত কাঁধের এখানে দেখলাম। আর এই মোহরে নবুয়তটা হলো আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী মাশাআল্লাহ কি না নবী হবে না, আসবে না, না হবে না, হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী হবে না। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অংশ। বুকটা কেমন ছিল? বুক কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশস্ত বুকের অধিকারী ছিলেন। নবীজি ছিলেন চওড়া বুকের অধিকারী ছিলেন। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের পাতলা একটা সুন্দর রেখা, যেন বুক থেকে নাভি পর্যন্ত টানা, যেন কোন সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে বসায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা ছোট্ট চিকুন সরু পাতলা রেখা এইভাবে টানা আছে। ওই যে বললাম, যেন কোন শৈল্পিক সৌন্দর্য আল্লাহ প্রদত্ত, এই সৌন্দর্য আল্লাহ এটা স্থাপন করে দিচ্ছে। এই হলো বুক মুবারক। আর হলো আপনার ওই পশম। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান। বুক আর পেট ছিল কি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বড় ছিল না। এখন খান আপনারা 10টায়, 10:30, 11টায় খাইয়েই স্ত্রীকে বলে দস্তরখানাটা সরাও তাড়াতাড়ি। আল্লাহ বাঁচাইছে, যদি ইস্তিনজা করা না লাগতো তো ইস্তিনজাও করতো না, বাস শুয়ে যেত। তো আপনার বার্ন হয় না তো, এরকম যদি 10টায় খান, খেয়েই শুয়ে যান, সকালবেলা দেখবেন মাশাআল্লাহ এরকম বাড়তে থাকবে। এই জন্য বলেন আশা খাবো, বলেন ঈশার আগে, বলেন আশা খাবো ঈশার আগে। আশা অর্থ রাতের খাবার। আশা অর্থ কি? বলে আশা খাবো ঈশার আগে। স্ত্রীকে বলবেন তাড়াতাড়ি আশা দাও ঈশার আগে। স্ত্রী বলে আশাটা কি? বলবেন আশা মানে রাতের খাবার, এটা ঈশার আগে দিবা। বলে আল আশা ক্বাবলাল ঈশা, আল আশা ক্বাবলাল ঈশা, ঈশার আগে আশা মানে রাতের খাবার খেয়ে নিবেন। এশার নামাজ পড়বেন 2 রাকাত সুন্নত, হলো 6 রাকাত। 8 রাকাত আরো নফল পড়বেন, হলো 14 রাকাত। 3 রাকাত বিতির পড়বেন, হলো 17 রাকাত। পেট বলবে আমি বিদায় নিচ্ছি, আমি তোমার কাছে থাকা সম্ভব না। 17 রাকাত পড়বেন, পড়ার পর স্ত্রীর সাথে সামান্য কিছু ধর্মীয় কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। ফজরের আগে উঠবেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। ফজরের সুন্নত পড়ার পর আল্লাহকে বলবেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এরপরে স্ত্রীর দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত আছে, তাকে জাগ্রত করবেন। আর যদি তিনি জাগ্রত থাকে, তার সাথে 2-4টা ধর্মীয় কথা বলবেন। বলার পর এরপর ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে রওনা করবেন। এই হলো সুন্নাহের জীবন। এটা কিসের জীবন? হ্যাঁ, এটা সুন্নাহ মোতাবেক জীবন। এখন সুন্নত তো 4টা পর্যন্ত চলতে থাকে, 5টা পর্যন্ত। এরকম হইলে আপনার তো ঘুম হবে না। আপনি যেই ব্যস্ততা নিয়ে আছেন যে হুজুর আমি তো খালি ওয়াজ দেখি, আপনি কি কইছে তো রাতে ওয়াজ দেখতে, বলেন ঘুমায় যাবেন তাড়াতাড়ি। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে ভাই আমরা কিন্তু ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতেছি, খেলাফতের স্বপ্ন দেখতে হবে মুসলমানদের। আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের যুগ ফিরিয়ে আনার স্বপ্ন দেখতে হবে। এই জন্য মুসলিম যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। তো আপনার পেট এত বড় থাকলে আপনার মাঠে কে খুঁজবে বলেন? এই জন্য আপনার পেটটা থাকতে হবে খুব সুন্দর, যেন আপনাকে মাঠের মধ্যে সবার আগে রাখা যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক পেট ছিল একদম সমান। আমরা তো বসে থাকতে পেট বেড়ে যায়। আমার তো অত বাড়ে নাই, তারপরও না বেশি বাড়ে নাই, না আসলে বেশি বাড়ে নাই। তো অনেকের বেড়ে যায়, তো পেট না বাড়ানো উচিত। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্বের সাথে নেওয়ার তৌফিক দান করেন। সুন্নাহ। হাত আর পা ছিল কেমন? শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল নরম, আলিয়ান মাংসালো ছিল আর নরম ছিল, রেশমের পাতলা কাপড়ের চেয়ে আরো নরম। তরবারি যখন ধরতেন তখন আবার শ্রেষ্ঠ মুজাহিদ। আর পা মুবারক ছিল হালকা মাংসালো। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তিনি ইনহাত্তা মিন সাবাব, উপর থেকে যেন নিচে নামতেছে। আসলে সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু মনে হতো উপর থেকে তিনি নিচে নামতেছে। কেউ যখন ডাকতেন পুরাপুরি ভাবে তার দিকে তাকাইতেন, কেউ ডাকতেন পুরাপুরি ভাবে তার দিকে তাকাইতেন। এটা মানুষকে তিনি এইভাবে মূল্যায়ন করতেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক।
এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত মোটামুটি সৌন্দর্যের একটা বিবরণ। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। বলেন কি সূরত? সূরত থেকে কয়েকটা সিরত পেয়েছি আমরা, সেটা হলো সোমবার দিন রোজা রাখা। কি রাখা? ওই যে সোমবার দিন রোজা রাখা। সূরতের বর্ণনার মধ্যে কিছু আমলও আমরা পেয়েছিলাম। সোমবার দিন রোজা রাখা, রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, তাড়াতাড়ি রাতের বেলা শুয়ে যাওয়া। এই মাহফিলের দিন ছাড়া আজকে মাহফিল, এরপরে তো আর এরকম থাকবে না ডেলি। আপনি এশার নামাজের পর বেশি দেরি না করা, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীর চরিত্র পুরা কোরআন। পুরা কোরআন এর মানে কোরআনের যা আদেশ সব নবী পালন করেছেন, যা নিষেধ সব নবী অক্ষরে অক্ষরে বর্জন করেছেন। পুরা কোরআনটাই হলো নবীর জীবন। এটা কে বললেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবীজি ঘরে কি করে? সারাক্ষণ মনে হয় ইবাদত বন্দেগী করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, নবীজি ঘরে যখন থাকে তখন পরিবারের কাজের মধ্যে নবীজি নিজেও শরীক থাকেন। সমস্ত কাজগুলা আমরা করি, আমাদের সাথে নবী শরীক থেকে ওই কাজগুলা আমাদের সহজের জন্য তিনিও করার চেষ্টা করেন আমাদের সাথে। আম্মাজান আর কি করে? আম্মাজান বলেন জামা সেলাই করে, এমনকি নিজের জুতা পর্যন্ত নিজেই সেলাই করে। এটা ঘরের কাজ। এখন দেখেন আমাদের অভ্যাস, এইখানে পানিটা আছে, এই যে এখানে পানি, এখানে আছে, আমি স্ত্রীরে বলে পানিটা দাও তো। আচ্ছা আপনি এখান থেকে এটা নিলে কি সমস্যা ছিল? হ্যাঁ বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর। এরপর নবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি বা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির কাছে উত্তম। নবীজি বলেন, আনা খায়রুকুম লিআহলি, আমি এই পৃথিবীর মধ্যে আমার বিবিদের কাছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম চরিত্রের অধিকারী, আমি সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গেল সূরত আর একটা সিরত, তিনি অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন। এগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। নবীজির জীবনের শ্রেষ্ঠ একটা অংশ হলো দাওয়াত, এবং গুরুত্বপূর্ণ অংশ এবং মূল অংশ এটা নবীর জীবনে। সেটা কি বলেন তো? দাওয়াতের জীবনে অনেকগুলা কথা, তিনটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো। বলেন, অবিচল, কথার আঘাত, কর্মের আঘাত। কয়টা শব্দ বললাম? তিনটা। বলেন, অবিচল ভাবে দাওয়াত দেওয়া, দাওয়াত দিতে গিয়ে কথার আঘাত সহ্য করা, দাওয়াত দিতে গিয়ে কর্মের আঘাত সহ্য করা। এই তিনটা বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে আনতে হবে। বিশেষ করে যে মাহফিলে যারা ওয়াজ করেন, অনেক সময় অনেক মাহফিলে ওই পাশে একজন বসে থাকে, এই লোক মাইক টান দিয়ে নেয় বা খারাপ আচরণ করে আলোচকের সাথে, করে না এরকম? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন। আল্লাহ এমন লাঞ্ছিত করবে এগুলারে, কারণে দেখাইতে পারবে না। একটু ধৈর্য ধরবেন, ধৈর্যটা ধরবেন আর নিজেকে বলবেন, আমি আমার নবীর সুন্নাহ পালন করতেছি, আর আবুল আহাবের চরিত্রের বহি প্রকাশ ঘটাইতেছি। না, এটাও আসলে ঠিক, এরকম ঘটনা ঘটছে। নবীজি গেলেন জুল মাজাজ বাজারে। কোন বাজারে? জুল মাজাজ। সেখানে গিয়ে মানুষকে একত্রিত করলেন, করার পর বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো আল্লাহ ছাড়া সফল হয়ে যাবা। আবুল আহাব পিছন থেকে আসছে, আসার পর বলে, লা তুতিউহু, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, ফাইন্নাহু সাবিউন কাদ্দাব, মুহাম্মদ হলো ধর্মত্যাগী, সে হলো অধিক বড় মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের নবীরে মিথ্যাবাদী বলল আবুল আহাব। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সান্ত্বনা দিলেন সূরা আনামের 34 নম্বর আয়াত দিয়ে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা।
নবী আপনার পূর্বে সমস্ত রাসূল যারা দুনিয়াতে আসছে তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা এই কষ্ট দেওয়ার পরেও, মিথ্যাবাদী বলার পরেও তারা সহ্য করেছে। আপনি একটু ধৈর্য ধারণ করেন, তাহলে কথার আঘাত মিথ্যাবাদী বলছে আমার হাবিবকে, আমারে আপনারা তো এত ভয়ঙ্কর কথা তেমন কেউ বলে না, তো আমার নবীর কত ভয়ঙ্কর কথা বলছে, কথার আঘাত সহ্য করেছে। আরেকটা বলছিলাম কর্মের আঘাত। সহিহ বুখারীর 4852 নম্বর হাদিস, কাবা চত্বরে নামাজ পড়তেছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। উকবা ইবনে আবি মুআইদ এক পাপিষ্ট আসছে, আসার পর দেখেন কি করছে, নামাজরত অবস্থায় লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীজির গলার মধ্যে এইভাবে দুই দিক থেকে একটা কাপড় পেঁচাইছে, এই যে এই পাশে এক তোরা, এই পাশে আরেক তোরা, দেখেন নবী নামাজ। ফাখানাকা বিহি খানকান শাদীদা, ফাঁসি দিয়ে নবীরে হত্যা করার জন্য দুই পাশ থেকে টান দিছে, জোরে টান দিছে, নবীরে মেরে ফেলবে, ফাঁস লাগিয়ে হত্যা করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, আসার পর ফাআখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের এইভাবে ঘাটটা ধরছে, ধরার পর একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, বলেন আমার রব কে? আল্লাহ, এই কারণে মানুষটাকে হত্যা করবা তোমরা? কর্মগত আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতের পরেও দাওয়াতের কাজ গতি কমায় দেন নাই, গতি আরো বাড়ায় দিয়েছে। সহিহ বুখারী 240 নম্বর হাদিস, কাবা চত্বরে নামাজ পড়তেছে নবীজি, পাশে আবু জাহেল আর ওই কাফেররা বসা। যারা হজ উমরায় যান শুধু গিয়ে ঘুরবেন না, একটু মানে ভাববেন যে আমাদের নবীজি নামাজ পড়ছে, কাফেররা পাশে বসে হাসছে, এগুলা কল্পনায় আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। হঠাৎ তাদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা, কে পারবা তোমাদের মধ্যে, কে পারবা উমুক এলাকায় যাবা, যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর এই উটের নারী বুড়ি পায়খানা রেখে দিবা। ওই যে যেটা নবীজিরে গলা চাপ দিয়েছিল না, ওইটাই দাঁড়াইছে পাপিষ্ট উকবা ইবনে আবি মুআইদ, দাঁড়ায় বলে আমি পারবো। উটের নারী বুড়ি পায়খানা, আর তারিখ ইবনে হিশামে আসছে প্রস্রাব নিয়ে আসছে, রক্ত নিয়ে আসছে, দাঁড়ায় আছে, অপেক্ষা আছে নবীজি কখন সিজদায় যাবে। আর ওই কাফেররা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, কাছে আসতে দেয় না, আসলেই হামলা, আসলে কি বলেন হামলা। এজন্য একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার না করা, কোন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। কি বুঝলেন, কি বললাম? হ্যাঁ, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি কি অবিচার, অবিচার। এই কথা মনে রাখবেন, মনে রাখলে তো ভালোই। আমি তো প্যান্ডেলের নিচেই কঞ্জি, পরে বাইরে গিয়ে আবার সেই ঘুরে ফিরা তাগুত, কি ঠিক? বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে দাঁড়ায়, আমার শরীরের জন্য পানি লাগা, কিছু ঘটনা কি? আপনি এই জায়গায় দাঁড়াইছেন কেন? ভাই বাইরে বৃষ্টি, তো এখানে কি? ও ঝর্ণার পানি। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে। ভাগ্য পরিবর্তন করার সুযোগ মুসলমান বারবার পাইয়াও খালি হাতছাড়া করে। এবার যেই সুযোগ মুসলমানের হাতে আসছে, আগামী 50 বছর আসবে কিনা আল্লাহ জানে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করলেই বিপদে পড়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান। আগামীতে আর এই টেনশন করেন না, যে নিয়ত করেন না হুজুর আবার নারী বসাবো। কি বসাবো? নারী। নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য শুনেন, আমি বলি আপনাদের কাউকে হিট করছি না, আপনাদের কারো যদি নিয়ত থাকে হুজুর আগামীতেও কোনো নারীকে বসাবো, একটা পোস্টার বানাবেন যে আগামীতেও নারী নেতৃত্ব চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা থাকতে চাই। না আপনি সমস্যা নাই তো, আপনি এটা লেখলে কোনো হুজুর আপনার কিছু বলবে না, না আপনি নিজেই হতভাগা থাকতেছেন তো হুজুর আপনার কি করবেন? নবীজি বলছেন কি, ওই জাতি সফল হবে না যে জাতি কোন নারীকে তাদের নেতৃত্বে বসায়। তো আপনি তো চাইতেছেন যে আবার বসুক, আমি কিন্তু বলছি না আপনি বসাবেন না, আপনি বসান, সুন্দর করে নিচে লিখবেন আমি আবারও নারী নেতৃত্ব চাই,
কেন না, আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। এটা লিখবেন, নিচে লিখবেন আল হাদিস। কি লিখবেন? কারণ আমার নবী বলছে আপনি জীবনে সফল হইবেন না, তো আপনি তো চান না হইতে, তো লিখে রেখেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ যোগ্য পুরুষ শাসক দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হাসতেছে হাসতেছে, পাশে বৈশা আবু জাহেলেরা অপেক্ষা আছে, আর আমাদের নবীর উপর হামলা চালাবে। কি দিয়ে? পায়খানা, প্রস্রাব ইত্যাদি দিয়ে হামলা চালাবে। নবীজি সিজদায় গেছে, উকবা ইবনে আবি মুআইদ সত্যি সত্যি এই জায়গায় ওঠেন, নারী বুড়ি পায়খানা গুলা এখানে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, ওই যে নাপাক গুলা চারদিকে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আয়েশা এগুলা সরাইছে, পরে মাথা উঠাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে কর্মগত আঘাত দিছে কাফের। একদিন দাওয়াত দিয়ে বাইরে থেকে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কদ শাহুবা লাউনুক, আপনার চেহারার রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনার মারছেও না, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? অখলাউলাকাত সিয়াবুক, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে আপনাকে। নবীজি বললেন লা তাবকি ফাতিমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। ইন্নাল্লাহা ক্বাদ বাসা আবাকি বিআমরিন, আল্লাহ তোমার বাবাকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফি, পৃথিবীর বুকে এমন কোন কাঁচা ইট, পাকা ইট, তৃণলতার ঘর বাকি থাকবে না তোমার বাবার এই কষ্টের কারণে। এই দিন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছায়। মুসলমান ভাইয়ারা, হাতে পায়ে ধরে বলছে, আমাদের নবীর এই দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব আমার আপনার। এই জন্য আমি আপনার প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়াতে হবে যে আমি শরিয়ার আলোকে সামনে চলতেছি কিনা। আমার আপনার প্রত্যেকটা পা সামনে চলবে শরিয়ার গণ্ডিতে। শরীয়তের গণ্ডিতে যদি না চলে, আপনি যদি এখনো কোনো কুফরের পিছনে ঘুরেন, তাহলে বলেন আমার হাবিব যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন, যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, সে দিন আমার আপনার দ্বারা যেন মাজলুম না হয়। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য খাঁটি ভাবে, একনিষ্ঠ ভাবে যেন আল্লাহ কবুল করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কথার আঘাত, কর্মের আঘাত। আর একটা হলো অবিচল ভাবে দাওয়াত দেওয়া। এই মনে করেন আমি ওয়াজ করতেছি, এখন আপনি যদি হক কথা বলবেন, হক কথা আপনি যত বলা শুরু করবেন তত আপনার সাপোর্ট কমে যাবে। আপনি যখন হক কথা মনে মনে, মসজিদে আপনি 12 বছর চাকরি করেন, এখন হঠাৎ আপনি একটা সুদের বয়ান করছেন। কিসের বয়ান? মসজিদ থেকে বাইরে ইমাম সাহেবের একজন, হুজুর 12 বছর আপনার বয়ান এত ভালো লাগছে, আজকে আপনি সুদের ওয়াজটা কেন ধরলেন? শুনেন না পুরা। হুজুর বলে, আমি কই করলাম? আল্লাহ বলছে সুদ হারাম, এটা আমি বলে দিছি। সুদ হারাম আল্লাহ বলছে, তো আপনি এটা কই তুই? আচ্ছা আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন হুজুর বলে নাই, তাও কি সুদ হারাম না? আচ্ছা হুজুর বললেও না বললেও তো উনি হয়তো কথাটা উল্লেখ করে দিয়েছে, ভাই আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছে হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে। এখন ইমাম সাহেব, খতিব সাহেব যদি নাও বলতো, তাও সুদ কি? তো উনি বলার পরে আপনি বললেন সব ঠিক ছিল। হঠাৎ আপনি এই হঠাৎ বলার পরে আগামী জুমা থেকে উনি আর মসজিদে আসেন না। উনি মানে মুসল্লি, উনি আসেন হয়তো চাকরি শেষ, এটা আরেক, এটাও তো আছে অনেক জায়গার ঘটনা। জোহরের বয়ানে আইসা ফোন করে, হুজুর আসর থেকে আপনি আসলে আমরা অন্য কারো পিছনে নামাজ পড়তে চাই, এরকম কিছু ঘটনা ঘটে। তো যাই হোক, তো এইভাবে যে আপনি নামাজ পড়তে আর আসলেন না, মনে করেন আপনি না আসলেও সুদ কি? হারাম। আপনি নামাজে আসলেও সুদ হারাম। তো এখন দেখেন উনি বলার কারণে ওনার মুসল্লি কমে গেল, ওনার আস্তে আস্তে আশেপাশের মানুষগুলা চলে গেল। আপনার যদি মানুষ একজনও সামনে না থাকে, তাও আপনি বলবেন সুদ হারাম। এটাতে বলে অবিচলতা। কি বলে? অবিচল ভাবে। আপনি 950 বছর তো বলেন নাই, কয় বছর বলেন না? কয় বছর? 950 বছর বলেন নাই তো? নবী 950 বছর বলছে। কয় বছর? মানুষ খালি পালাইছে, উনি দাওয়াত দিছে আর সবাই পালাইছে, হক কথা বলছে সবাই পালাইছে, তাও 950 বছর বলে দিস। এটাই বললেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ফিরারা। আমি দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি, এরা শুধু পালাইছে। কয় বছর? 950 বছর। আমি আপনি তো 950 বছর বলিনি। তাহলে বলতে থাকতে হবে অবিচল ভাবে। তাহলে কি শিখলাম? আমার আপনার সঠিক কথা কেউ শুনুক না শুনুক, আপনার দায়িত্ব বলে যাওয়া। আপনার দায়িত্ব কি করে যাওয়া? বলে যাওয়া। আল্লাহ এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। অবিচল ভাবে সত্য কথা বলবেন,
কথার আঘাত সহ্য করেও সত্য কথা বলবেন, কর্মের আঘাত সহ্য করেও সত্য কথা বলবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই শেষের অংশগুলো হলো সিরত, আর প্রথম যে অংশটা এটা হলো সুরত। সুরত আর সিরত উভয়টা মিলে যে অংশগুলো আমল করার মতো আলোচনা হয়েছে, ওই অংশের আমলগুলা আমাদের জীবনে যেন আমরা আদর্শ হিসেবে বাস্তবায়ন করে হাবিবের আদর্শে আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর, এই কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল